তাহসিন আহমেদ আকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শেষ বর্ষের ছাত্র। ভাগ্যের পরিহাস যাকে বানিয়েছে বাক প্রতিবন্ধী, কিন্তু অন্যায়ের প্রতিবাদ কি মানে কোনো প্রতিবন্ধকতা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাস্তায় যখন হাজারো শিক্ষার্থীরা, তখন আন্দোলনে তাদেরই অনুপ্রেরণা বাড়াতে দিনরাত এক করে পেন্সিল আর রং তুলি তুলে নেন অসংখ্য কার্টুনিস্ট। তাদেরই একজন আকিব। নিজের প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে রং তুলির আঁচড়ে জানিয়ে গেছেন আন্দোলনের সংহতি। মায়ের গর্ব ভরা কণ্ঠে উঠে আসলো আকিবের মনের না বলা কথাগুলো। ও যে বাইরে বের হতে পারিনি, বন্ধুদের সঙ্গে বের হতে পারিনি, এজন্য ওর খুব কষ্ট হতো। ও সবার সঙ্গে আন্দোলন করতে পারিনি, এজন্য খুব কষ্ট অনুভব করতো। ও ঘরে বসে বসে দরজা আটকায় দিয়ে যত ছবি পারছে, অনেক অনেক ছবি আঁকছে। ছবি এঁকে এঁকে ও সবাইরে সাহস জোগাইছে। আমি মা হিসাবে অনেক অনেক গর্বিত যে আমার ছেলেরা এই দেশটা নতুন করে স্বাধীন করলো। কত রক্তের বিনিময়, কত মার বুক খালি করে এই পর্যায়ে আসছে। আমি এতে অনেক অনেক গর্ব বোধ করছি যে আমার বাচ্চাও এই ময়দানে নামতে পারে না, তাই কিনা তারপরেও সে ঘরে বসে তাদের জোগাইছে, এর জন্য সাহস জোগাইছে। আকিবের মতো এমন অসংখ্য কার্টুনিস্টের প্রতিবাদের ভাষায় প্রায় ৩০০ ছবি দিয়ে গ্যালারি সাজিয়েছে দৃক পাঠ ভবন। কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দৃক এবং ইআরকির যৌথ আয়োজনে কার্টুনে বিদ্রোহ শিরোনামে এই প্রদর্শনীতে উঠে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি পট। মুগ্ধ, আবু সাইদ থেকে শুরু করে স্বৈরাচারী সরকারের পতন সবই স্থান পেয়েছে প্রতিটি ক্যানভাসে। বাংলাদেশের গণ আন্দোলনকে যদি আপনি পর্যালোচনা করেন, সব সময়ই কার্টুনিস্টরা কিন্তু খুব সরব ভূমিকা পালন করেছিল। দুঃখজনক যে তার পরবর্তী সময়গুলোতে কিন্তু কার্টুনের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল। কার্টুন সমালোচনা করে, কার্টুন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই দেখিয়ে দেওয়াটাকে শাসক গোষ্ঠী মেনে নিতে পারেনি, যার ফলে বিভিন্ন রকমের ভয় ভীতির মধ্য দিয়ে এই মাধ্যমটাকে এক অর্থে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার এই গণ আন্দোলনে, এই ছাত্র জনতার আন্দোলনে কিশোর কার্টুনিস্টরা কিন্তু সেই ভয়কে উপেক্ষা করতে পেরেছেন এবং তারা সদল বলে কিন্তু এঁকেছেন। এই কার্টুনগুলো আমরা সংগ্রহ করেছি প্রথম থেকে, আমাদের সংগ্রহ করা। প্রথম থেকে যখন সংগ্রহ করি তখন অনেক সময় দেখা গিয়েছে যে অনেকে বেনামেই কার্টুনগুলো পাবলিশ করছে। তারপরে তাদের কাছে খুঁজে 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 তাদের নামগুলো সংগ্রহ করেছি। এখানে খুব অল্প কিছু কার্টুন আমরা প্রদর্শন করতে পেরেছি। সামনে আমরা পুরোটার একটা সংকলন বের করার চিন্তা করছি আর কি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কার্টুন আসলে সবসময় একটা শক্তিশালী মাধ্যম, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে যেখানে আসলে কোনো কথা বলা যাচ্ছে না সেখানে বোঝানোর জন্য। কার্টুনিস্টদের চিত্রকর্মে বাদ পড়েনি আইনশৃঙ্খলা বাহিনীর একমুখী আচরণ এবং সাবেক মন্ত্রীদের নানান অযৌক্তিক সিদ্ধান্ত কিংবা সাবেক প্রধানমন্ত্রীর ভারতে চলে যাওয়া। কার্টুন যে বিদ্রোহের রূপ হিসেবে কতটা প্রভাব ফেলতে পারে তারই প্রতিফলন প্রতিটি ক্যানভাস। এতদিন হয়তো অনেকেই বিভিন্ন কথা ভেবে বা অনেক কিছু ভেবে হয়তো আঁকেনি, অথবা আঁকার সময়ে আমরা জানি যে আমাদের মাথার ভিতরে একটা সেলফ সেন্সরশিপ কাজ করে যে আচ্ছা কোনটা আঁকা যাবে কোনটা আঁকা যাবে না। এবং সব আন্দোলনে আমাদের মরাল বুস্ট লাগে, আমাদের প্রেরণা যোগানোর জন্য একটা বুস্ট লাগে। তো সেই ক্ষেত্রে কার্টুনিস্ট একটা বড় ভূমিকা রেখেছেন। আমার মনে হয় এটা একটা ভলক্যানো আউটব্রাস্টের মতো হয়েছে আর কি। তো লাস্ট 10 ইয়ার্সের আউটব্রাস্টটা এখন দেখা যাচ্ছে আর কি। লাস্ট 10 বছর আমরা আসলে ঠিকমতো কথাই বলতে পারতাম না। সব বিদ্রোহী কার্টুন তো আমরা বাজিয়ে দিলাম আসলে এটা তো। আর এখন বর্তমানে আপনি যেটা বললেন যে কার্টুনিস্টরা চাইলে অনেক কিছু ফুটিয়ে তুলতে পারে, এটা ওদের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। আমরা 71 দেখিনি, সত্যি কথা। আমরা 2024 দেখেছি। 24-এ যেটা স্টার্টিং ছিল, সেই স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত প্রসেসটা এত ভয়ঙ্কর ছিল যে আমরা এই ছবিগুলো দেখলে সেই দিনগুলোর কথা আমাদের মনে পড়ে। এই বাকস্বাধীনতার চরম মূল্য আসলে দিতে হয়েছিল মুশতাক ভাইকে তার জীবন দিয়ে। কারণ 2021 সালে একদিন আমাদেরকে সকালবেলা জানানো হয় যে আসলে মুশতাক ভাই মারা গেছেন। এবং দ্য ফ্যাক্ট যে এখন আসলে আমরা এরকম কার্টুনের মাধ্যমে নিজেদের ভাব প্রকাশ করতে পারছি, এটা আসলে প্রমাণ করে যে এতদিন আমরা স্বাধীন ছিলাম না। আর কখনোই এমন দমন পীড়নের সরকার চান না শিল্পীরা।
দেশের সব রাজনীতিবিদদের অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান সবাই। এই অমূল্য সৃষ্টিকর্মগুলো একসঙ্গে দেখে নতুন করে উজ্জীবিত হওয়ার রসদ মিলেছে বলে মন্তব্য করেছেন দর্শনার্থীরা। প্রতিবাদের সাথে যুক্ত হওয়ার জন্য সাহস লাগে এবং সেখানেও যে সমস্যা আছে সেটা আমরা জানি, কিন্তু কার্টুনের ক্ষেত্রে বিশেষ যে জিনিসগুলি রয়েছে সেটা আলোকচিত্রীরা দৃশ্যমান যেই জিনিসগুলি হয় সেটা দেখায়, কিন্তু কার্টুনিস্টরা আরেকটা জিনিস ব্যবহার করে, কৌতুক ব্যবহার করে, ব্যঙ্গ ব্যবহার করে এবং সেটার কারণে অনেকভাবে অনেক জায়গায় পৌঁছতে পারে যেটা সাধারণভাবে আমরা যেই জায়গায় পৌঁছতে পারি না। যে যার জায়গা থেকে আসলে তাদের জন্য অনুপ্রেরণা জাগিয়েছে, তো এখানে অনেক সুন্দরভাবে চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে, যেগুলো দেখে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক কিছু শিখছে। আপনি যেটা লেখার থেকে কার্টুনের ভাষা কিন্তু অনেক শক্তিশালী, তাই না? আপনি তার একটা জিনিস দেখলেন, কিন্তু কার্টুন দেখলে তার আপনার ভিতর অনুভূতিটা জাগে। এত বছর স্তব্ধ করে দেওয়া কার্টুন শিল্প আবারও যেন ফিরে আসে, তার ইতিবাচক ব্যঙ্গাত্মক রস ছড়াতে এমনটাই চান শিল্পী ও দর্শনার্থীরা। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।